কাবাডি খেলায় কথা চিকি টিমকে জিতিয়ে দিলে সবাই খুশি হয়ে যায়। এরপর মাফিন চিকিকে বলে, তুই জিতেছিস, আমি খুব খুশি। আমরা যতই আলাদা টিম হই না কেন, আমরা একই। সেটা দেখে জুনি কথাকে বলে, ওদেরকে দেখ কত খুশি। পুরো ছোট কথা আর জুনি, ওরা মনে হয় ঠিকঠাকই মানুষ হচ্ছে। পাশ থেকে অঙ্কিত কথাকে বলে, তোমার শিক্ষায় তোরা বড় হচ্ছে। কথা বলে, আমাদের শিক্ষায়। তারপর কথা জুস বানিয়ে শশীভূষণকে দিলে শশীভূষণ বলে, এটা তো খুব ভালো খেতে, কিসের জুস এটা? কথা বলে, পাহাড় থেকে রডোডেন্ড্রোরা এনেছিলাম, অনেক ফুল হয়েছিল, তারই জুস। শশীভূষণ বলে, নবীনদের একটু বেশি করে খাওয়াও, ওরা দুর্বল কিনা। কথা শুনে অগ্নি শশীভূষণের সাথে ঝগড়া করতে থাকে, আর কথা গিয়ে তাদের ঝামেলা মেটাতে থাকে। তার মধ্যে লালি কিডন্যাপারদের ফোন করে রেডি থাকতে বলে। এরপর কিডন্যাপাররা সবার চোখ এড়িয়ে চিকি আর মাফিনকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপর কথা চিকি আর মাফিনকে ডাকলে তারা কেউ সাড়া না দিলে সবাই চিন্তায় পড়ে সারা বাড়িতে খুঁজতে থাকে। এরপর কথা লালিকে চিকি আর মাফিনের কথা জিজ্ঞেস করলে লালি বলে, আমি খুঁজে দেখছি। খোঁজা হয়ে গেলে কথাকে বলে, আমি তো ওদেরকে কোথাও দেখছি না। এরপর সবাই মিলে রাস্তায় চিকি আর মাফিনকে খুঁজতে আসে, কিন্তু খুঁজে পায় না। তখনই কথার মনে পড়ে, লালি তো চিকি মাফিনকে খুঁজতে গিয়েছিল, তারপর থেকে তোকে আর দেখছি না, এই বলে সেখান থেকে চলে যায়। ওদিকে লালি চিত্রাকে ফোন করে বলে, আপনার কাজ হয়ে গেছে, ঠিকঠাক টাইমে আমাকে টাকাটা পাঠিয়ে দেবেন। চিত্রা বলে, থ্যাংক ইউ। আর চিকি মাফিনের সামনে আমরা না এসে সমস্ত কাজটা করব। লালি বলে, এবার বুঝতে পারছেন তো আমি কি করতে পারি আর না পারি। এই বলে ফোনটা রেখে দেয়। এরপর চিত্রা আপন মনে বলে, আমি শুধু চিকিকেই কিডন্যাপ করতাম, কিন্তু মাফিনকেও কিডন্যাপ করতে হলো, কারণ সন্দেহ তীরটা যাতে আমার দিকে না আসে। এবারে দেখি কথাগুলি, তুমি তোমার সংসারটাকে কিভাবে বাঁচাও।